স্টোরিটা খুবই কষ্টদায়ক এবং অনেক কিছু শিখার আছে। স্টোরিটা সজীব রানা ভাইয়ের। ভাইটা আমাকে বলে যে আমাদের সম্পর্কটা ছিল 1 বছরের, তবে ওর 1 বছর আমার সাথে থাকাটা পুরো জীবনের অভিজ্ঞতা দিয়ে গেছে। বেসিক্যালি আমি একজন ফ্রিল্যান্সার, তো এই ক্ষেত্রে অনলাইনে হাজারো ছেলে মেয়ে আমাকে নক করে, তবে কোনো মেয়ের সাথে কথা বলতাম না। কাজ থাকলে কাজটা কমপ্লিট করে দিতাম এ পর্যন্ত। 2 ফেব্রুয়ারি হঠাৎ একটা মেয়ে আমাকে এসএমএস করে, বলে যে ভাই আমার কাজটা একটু করে দিবেন। তো ওই দিন রাত 2টার সময় আমি ইমোতে এসএমএস চেক করতে গিয়ে ওর প্রোফাইলে একটা ইমোজি চলে যায়। দেখি যে ও রিপ্লাই করেছে। আমি বললাম এত রাত অনলাইন? তখন ওই দিন রাত আমাদের প্রায় 2 ঘন্টা কথা হয়। আমার ওকে একটু ভালো লাগা কাজ করে, এরপর থেকে টুকটাক কথা হতো। ও কিরকম একটু কেয়ার করতেছিল আমার। আর সব থেকে মজার ব্যাপার, ওর সাথে পরিচয় হবার আগে আমি একটা রিলেশনও করি নাই, এমনকি একটা মেয়ে ফ্রেন্ডও ছিল না আমার। আমি ওকে ভালোবাসি ঠিকই, কিন্তু বলতে পারতেছিলাম না। তবে হঠাৎ করে ও নিজেই একদিন আমাকে প্রপোজ করে বসে। আমি তো ভীষণ খুশি, যেহেতু এই প্রথম কাউকে মনে ধরছে, এক্ষেত্রে ওই আমার ফার্স্ট লাভ। ও রিলেশন আসার আগে বলেছিল যে ওর আগের একটা বয়ফ্রেন্ড আছে, যার সাথে 3 বছরের সম্পর্ক ছিল। ছেলেটা কুয়েত থাকে। তো ও যেহেতু আমাকে প্রপোজ করেছে, নিশ্চয়ই আগে ছেলেটাকে হয়তো ভালো লাগে না ওর। আর ওই কথা আমাকে নিজেই বলেছে। আমি আর এসব কথা মাথায় নিই নাই। আমি ওকে এতটুকু ভালোবাসতাম যে ওর মনের সব ইচ্ছা আকাঙ্ক্ষা আমি দূর থেকে পূরণ করতাম। যেহেতু আমি অনলাইনে কাজ করি, আমার কাছে টাকা থাকতোই। তবে আমি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। সম্পর্ক চলাকালীন সময় আমাকে বলতো যে আমি সত্যি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি অনেক দুর্বল হয়ে পড়েছি তোমার প্রতি। তো আমিও তখন বলতাম যে কোনো চিন্তা করেন না, হয়তো আমরা এক হবো। আমার বাড়ি ছিল জামালপুর আর ওর বাড়ি ছিল দিনাজপুর। তো এই ক্ষেত্রে মাঝামাঝি পথটা ছিল প্রায় 320 কিলোমিটার। আর এই কারণে ও সবসময় আমাকে ভিডিও কল করতো। তবে এই মোবাইলে দেখে একজনকে তার মনে শান্তি মিলতো না, প্রচন্ড কান্নাকাটি করতো। মাঝে মাঝে আমারও ভীষণ খারাপ লাগতো। প্রতিটা সম্পর্কে তো টুকটাক ঝগড়া হয়, আমাদের এসব ছিল না। ভীষণ ভালোবাসতাম ওকে। ও আমার থেকে 1 বছরের সিনিয়র ছিল। তো ও বলতো আর আমি অবস্থিলের মতো বসে বসে শুনতাম। সম্পর্কের কয়েকটা মাস যাওয়ার পর আমাকে বলতো যে দেখো সজীব, মনে হয় তুমি আমাকে পাবা না, কারণ হচ্ছে তুমি 1 বছরের ছোট আমার থেকে। আর তুমি যে কাজটা করো অনলাইনে, এটা আমার ফ্যামিলি হয়তো মানবে না। ওর কথাগুলো শুনতাম আর রাতে পাগলের মতো কান্না করতাম, কিন্তু কখনো বুঝতে দিই নাই ওকে। শুরুর দিকে দুজনে মিট করার জন্য মনটা ছটফট করতো, যেহেতু জামালপুর থেকে ওর কাছে যেতে 320 কিলোমিটার। তো এই ক্ষেত্রে এটা আমার কাছে অনেক কঠিন ছিল। আর আমি কোনোদিন এত লম্বা সফরে বেরো হই নাই। আমি একদিন বলি যে দেখো আমাদের সম্পর্কে তো অনেকদিন হয়েছে, আসো প্রথমবারের মধ্যে একটু দেখা করি। ও আমাকে বলে যে অক্টোবরের 5 তারিখের আগে দেখা করতে। তো আমি জানতে পারলাম যে 5 তারিখে ওর আগের বিয়েটা দেশে আসবে। পরে আমি সিদ্ধান্ত নিই এবং বেরিয়ে পড়ি ওর সাথে দেখা করার জন্য। 28 সেপ্টেম্বর আমি বাইর হই এবং 30 সেপ্টেম্বর আমি দেখা করি। প্রথম দেখাতেই ওকে আমি জড়িয়ে ধরি। ওই দিনটা আমার পুরো জীবনের স্মৃতি হয়ে রয়ে যাবে। জামালপুর থেকে দিনাজপুর, জীবনের প্রথম ভালোবাসার মানুষের সাথে দেখা মানে বুঝে নিত। ও আমাকে ওই দিন আসতে দিতেছিল না, আমারও থেকে যেতে ইচ্ছে করতেছিল। আমি চলে আসাতে প্রচন্ড কান্না করেছি। আমারও পুরোটা পথ মনটা অপসেট ছিল। ভাবতে থাকলাম যে কবে আবার দেখা হবে। তবে মনের কথা মনে রয়ে গেল। আমি ওর সাথে দেখা করে আসার সপ্তাহখানিক পরই আমাকে ইগনোর, এসএমএস সিন করতো না। ভয়েস দিতাম, ভয়েস গুলো শুনতো আর আমাকে বলতো আমার ভয়েস গুলো নাকি বিরক্তিকর। ও তো আমার বাড়ির বাসা না যে গিয়ে বুঝাবো। আমিও দিশেহারা হয়ে গভীর রাতে প্রচন্ড কান্না করতাম। যে মানুষটা আমার একটা কলের অপেক্ষা করতে হবে, আমি একটু অফলাইন হলে রাগ করে বসে থাকতো। কই গেল আজকে ওর ওই ভালোবাসা? প্রায় 7 থেকে 8 দিন হঠাৎ করে অফলাইন। তো আমি আমার কোনো কিছু শেয়ার করি না, নিজের মনের কথা মনে রেখে দিই আর কষ্টগুলো সহ্য করি। সব থেকে কষ্টের ব্যাপার, ও সিদ্ধান্তে ওই যে তার আগের বিয়েটাকে বিয়ে করেছে, যে ছেলেটা দেশের বাইরে ছিল। আমি তার বাড়ির আশেপাশের মানুষের কাছ থেকে তার বিয়ের কিছু ভিডিও আর পিক কালেক্ট করি। দেখলাম যে আমাকে ছাড়া হ্যাপি আছে, ভালো আছে অনেকটা। ভাবতে অবাক লাগে আমার জীবনে এরকম